নমস্কার সম্মানীয় দর্শক, বাংলা বাড়ি প্রকল্পে এই যে দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য যে সার্ভে হচ্ছে সেখানে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। আপনাদের যে বিল্ডিংটা তৈরি করেছেন, যে বাড়িটা তৈরি করেছেন, আপনারা কি দেখিয়েছেন? আপনারা দেখেছেন লিন্টন তলা পর্যন্ত করা হয়েছে। লিন্টন কমপ্লিট করে দেখিয়েছেন নাকি লিন্টন তলা পর্যন্ত গেঁথে কাঁথা অবস্থা দেখিয়েছেন? দুটো দেখালে কোনটা সুবিধা হবে? এটা একটা কনফিউজ জায়গা তৈরি হয়েছে এবং বেশ সমস্যারও জায়গা তৈরি হয়েছে। কিরকম, লিন্টন কমপ্লিট করেছেন নাকি লিন্টনের তলা পর্যন্ত গাঁথনিটা করা হয়েছে? সেটা জন্য কিন্তু আপনাদের এই দ্বিতীয় কিস্তির টাকার সঙ্গে এটা ওতপ্রোতযুক্ত। এবং আপনাদের আমি দেখাবো যে যারা অনগোয়িং দেখাচ্ছে, কাজটা চলছে অনগোয়িং দেখাচ্ছে, এবং কেউ দেখাচ্ছে যখন সার্ভে করতে যাচ্ছে কোথাও লেখা থাকছে যে লিন্টন কমপ্লিটেড, অর্থাৎ লিন্টনটা কমপ্লিট দেখানো হচ্ছে, অনগোয়িং দেখানো হচ্ছে। কোনটা সুবিধা বা আপনাদের এক্ষেত্রে কি করণীয়? তাদের সার্ভে করার আগে কি লিন্টন কমপ্লিট করে নেবেন? সেটা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। এই ধরনের বাড়ি প্রকল্প সম্পর্কে কোনো রকম কোনো মতামত প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। প্রথমে বলছি যে এই যে গাঁথনিটা নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে, সার্ভে আসছে, ছবি তুলছেন, ছবি তোলার সঙ্গে সঙ্গে ওনাদের নিজস্ব অ্যাপসে আপনাদের বাড়ির বেশ কিছু তথ্য ওনারা ওখানে ইনক্লুড করছেন এবং পাশাপাশি ছবিকেও আপলোড করছেন। এখানে যে বিষয়টা আসছে, যেটা গাইডলাইনে বলা হয়েছিল, কি বলা হয়েছিল, আপনারা কিন্তু লিন্টন পর্যন্ত আপনাদের করতেই হবে। জানলা থামাল ছিল, জানলা থামাল নয়, এখন লিন্টন পর্যন্ত। যেটা গাইডলাইনে বলা হয়েছে সেখানে কিন্তু লিন্টন পর্যন্তই বলা হয়েছে গাইডলাইনে, লিন্টন পুরো কমপ্লিট করার কথা বলা হয়নি। আর আপনারা স্ক্রিনে একবার ব্যাপারটা দেখুন যে আপনারা কতটা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিন্তু করা হয়েছে কি না, এটা লিন্টন কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যখন তারা অ্যাপসে আসবে, সার্ভে করতে এসে অ্যাপসে আসবে, তারা কিন্তু দেখতে পাবে যে এটা কমপ্লিট হয়েছে এবং ওনারা দেখাবেন যে লিন্টন কমপ্লিটেড। এইরকম আছে। আবার এদিক দেখুন, আবার দেখুন যে এই রকম বিল্ডিং আপনারা তৈরি করেছেন যেখানে লিন্টনের আগে পর্যন্ত গাঁথা হয়েছে, এইরকম আপনারা কাজ করেছেন। কোনটা করলে সুবিধা হবে? বিষয়টা হচ্ছে এইরকম যে আপনাদের কিন্তু যে গাইডলাইন বলা হয়েছে সেই গাইডলাইনে কিন্তু এই লিন্টন থামাল পর্যন্ত করার কথাই বলা হয়েছে, লিন্টন কমপ্লিট করার কথা কিন্তু বলা হয়নি। যখনই কখনো সার্ভে করতে আসবেন ওনাদের, আপনারা কিন্তু এটা বলতেও পারেন যে আমরা লিন্টন কমপ্লিট করতে পারিনি, কারণ ওই টাকাতে লিন্টন কমপ্লিট করা সম্ভব নয়। তাদের ম্যানেজ করে যদি লিন্টন কমপ্লিটেড দেখানো হয় তাতে কিন্তু এক্স্যাক্টলি একটু সুবিধাই হচ্ছে। কীরকম, আমাদের নিজস্ব পরিচিত দুজন পেয়েছেন, একজন কমপ্লিট করেছেন, ওই টাকাতে কমপ্লিট হয়েছে বলবো না, নিজস্ব টাকা দিয়ে তিনি কমপ্লিট করেছেন, করে নিয়েছেন। সেক্ষেত্রে আমাদের যে কাছের মানুষ যিনি পেয়েছেন তিনি বলছেন যে তার পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে দেখলাম, আমি দেখছি না, পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখলাম যে সেখানে কিন্তু দ্বিতীয় কিস্তির জন্য একেবারে রেডি। দ্বিতীয় কিস্তির টাকাটা এই ছাড়বে, আপনারা জানেন এই জুন মাসে আপনারা পেয়ে যাবেন যাতে বাড়িটা কমপ্লিট করার জন্য। সে কিন্তু সেই জায়গাতে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে আপনারা কিন্তু পাওয়ার জন্য একেবারে রেডি। আবার অন্য ক্ষেত্রে গ্রামের একজন মানুষের, তারা কিন্তু ওই লিন্টনের আগে পর্যন্ত লিন্টন করেনি, সেরকম করেছেন, সেখানে কিন্তু তাদের ছবি তোলা হয়েছে, আপলোডও করা হয়েছে ছবিটা, কিন্তু অনগোয়িং দেখাচ্ছে। পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু দেখাচ্ছে দেখুন স্যানসান সেকেন্ড সার্ভে, অর্থাৎ সেকেন্ড সার্ভেটা কিন্তু কমপ্লিট এখনো কিন্তু হয়নি, সেইভাবেই দেখাচ্ছে। সেকেন্ড সার্ভে হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো যে পেমেন্টটা পাওয়ার জন্য উপযুক্ত সেটা কিন্তু এখনো দেখাচ্ছে না। কমপ্লিট নাও করা হয়ে থাকে, অন্তত যে স্যারেরা আসবেন, যারা সার্ভেয়ার আসবেন, ওনাদের একটু রিকোয়েস্ট করে যদি বলা যায় যে আপনারা অন্তত আপলোড যেখানটা করছেন সেখানে অন্তত অনগোয়িং না দেখিয়ে কমপ্লিট অন্তত দেখিয়ে দিন। এটা একটা ব্যাপার। ছবি তুলতে আসছে সেটা নিয়ে সমস্যা নেই। এবার এমন অনেক কিছু কয়েকজনকে পাওয়া গেছে যারা ছবি তোলার পাশাপাশি বলছে আবার ছবি তুলতে আসবো, কনফিউশন আসছে কি আবার ছবি তুলতে আসবে, তাহলে কি আমার কাজ কমপ্লিট হলো না বলে? না, ওই রকম নয়। এবার হচ্ছে লাস্ট কমপ্লিটেড ছবি তুলতে আসবে, সেটা হচ্ছে ছবি ঘর কমপ্লিট করে ফেলে, আপনারা জানেন 9 মাসের মধ্যে টোটাল কমপ্লিট করার কথা, কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে একটা হচ্ছে আমাদের যেটা বাংলা বাড়ি প্রকল্পে একটা লোগো আছে, সেই লোগোটাও লাগাতে হবে, লাগানোর পরে ফাইনালে একটা ছবি ওনারা তুলতে আসবেন। এটা হচ্ছে একেবারে ফাইনাল ছবি তোলার জন্য আবার তৃতীয়বার আসার কথা বলা হচ্ছে। আর মাপটা কিন্তু আমি বলে দিচ্ছি 170 স্কোয়ার ফিটের
হতেই হবে, কম হলে হবে না, বেশি হলে কোনো অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন হয়, নিজের টাকায় কি কমপ্লিট করে নেওয়া যাবে? যদি আপনারা একেবারে সার্ভে করে মাটি খুঁড়ে যেমনভাবে করা হয়, ভিত করে করা হয়েছে সেভাবে করে যদি নিজস্ব টাকায় কমপ্লিট করে নেন, দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো অসুবিধা হবে না। আরেকজন কমেন্ট সেকশনে বারবার অনেকেই জানাচ্ছেন যে আমি যদি 1 কিলোমিটার দূরে গিয়ে করি, বা আমি কিছু মিটার দূরে গিয়ে করি নিজস্ব প্লেস থেকে যেখানে সার্ভে হয়েছিল, সেখান থেকে এগুলো কিন্তু ওনারা কোনোভাবেই ওখানে গ্যারান্টি করবে না, কারণ ওই প্লেসই আবার ছবি তুলবেন। সেই জন্য আপনাকে ওই জায়গাটাকেই বাঁচতে হবে যেখানে আপনি দিক নির্দেশ করেছিলেন যেখানটা আমার বাড়ি নির্মাণ হবে। দ্বিতীয় কিস্তির টাকা এই ছবি তোলা কমপ্লিট হবে, আপলোড কমপ্লিট হবে, জুন মাসে আপনারা পেয়ে যাবেন। এরপরে ধীরে ধীরে ডিসেম্বরে কিন্তু আবার নতুন করে যারা PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে তারা পাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।